সুপ্রভাত বন্ধুরা, আরিটার থেকে একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আজ আমরা এখান থেকে আরও এক ধাপ উপরে উঠে যাব। প্রথম দিন থেকে দেখছো আমরা প্রত্যেক দিন এক ধাপ করে আস্তে আস্তে আমাদের সিল্ক রুটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আছি আমরা 4915 ফুট, আমরা যাব আজকে 9400 ফুটে। তো সেখানে যাওয়ার আগে আমরা এখানকার কিছু লোকাল টুরিস্ট স্পট ভিজিট করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা সবাই ফুকি রে, সে তো আর সঞ্জিতার নেশা লেগে যায় রে। একদমই না। এবার কি করব রে? বিজলি থেকে সঞ্জিতা বিড়ি জ্বালা, সে বিড়ি আমরা প্রথমেই যেটাতে এলাম সেটা হচ্ছে আরিটার গুম্পা মনেস্ট্রি। সিকিমে যতগুলো মনেস্ট্রি আছে তার মধ্যে সবথেকে পুরনো বলতে পারো এই মনেস্ট্রি। তো দুর্ভাগ্যবশত আমরা এমন সময় এসছি যে মনেস্ট্রিটা বন্ধ, তো ভেতরে ঢুকতে আমরা পারিনি। বাইরে থেকেই এই মনেস্ট্রি আমাদের দেখতে হয়েছে। এরপর আমরা যেখানে যাচ্ছি আরিটারের সব থেকে বড় বুদ্ধ মূর্তি দেখতে। এই বুদ্ধ মূর্তি আমরা কালকে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আরিটার লেক থেকেও দেখা গেছে। আজ আমরা সেই বুদ্ধ মূর্তির কাছে এসছি। এই যে সেই বুদ্ধ মূর্তির সামনে এখন আমরা যাচ্ছি। চলো এখান থেকে তোমাদের তো আরিটার লেকটাকে একটু দেখাই। এই দেখো, এই যে আরিটার লেক, ওইখান দিয়ে কালকে আমরা হেঁটেছি। এখান থেকে হিমালয়ের অনেকগুলো রেঞ্জে আমরা দেখতে পাবো। এটা অন্যতম একটা ফেমাস টুরিস্ট স্পট আরিটারের। এখানে বুদ্ধ মূর্তি আত্মসম্ভবা রূপে প্রতিষ্ঠিত। রোজই এখানে বুদ্ধের পুজো হয়। ওম মানি পদ্মে হাম, ওম মানি পদ্মে হাম, ওম মানি পদ্মে হাম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এই যে গোল গোলে ঘোরানোর এই জিনিসটাকে ঘুরিয়ে নিজের মনস্কামনা জানালে তা পূর্ণতা লাভ করে। এবার আমরা আবার চলতে শুরু করলাম আমাদের ডেস্টিনেশনের অভিমুখে। পথে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখাই, চলো। এখানে উপরে ওঠার সময় এখান থেকে ম্যান্ডেটরি তোমাকে অক্সিজেন ক্যারি করে নিয়ে যেতে হবে, কারণ উপরে কোনো হেলথ চেক আপের ব্যবস্থা নেই। এখানে উনি দেখিয়ে দিচ্ছেন কীভাবে এটা ব্যবহার করতে হবে। तो ऑक्सीजन हमेशा ये वाला है बटन जो परमानेंट है, ठीक है, इसको छेड़छाड़ मत करना। और ये डॉट जो देख रहे हैं आप लोग, ये डॉट को हमेशा नीचे रख के इस वाला में इसको प्रेस मत करना, ऑक्सीजन चला जाएगा। ये वाला थोड़ा टाइट पकड़ लीजिए, अंदर डाल दीजिए। तो चश्मा ग्लास निकाल दे। मैं 1 टाइम आपको स्प्रे करूँगा, आपको 3 टाइम ऑक्सीजन अंदर लेके फिर बाहर आराम से देना, सांस अंदर लेके बाहर आराम से छोड़ना, ठीक है, 3 बार।
1 2 करो, छोड़ो, करो, छोड़ो, आराम से करो। जब भी आप लोगों को वॉमिटिंग वगैरह होगा ना, ब्रीदिंग प्रॉब्लम, कोई स्मोक ज़्यादा लेता है तो उस टाइम में दम बढ़ता है ना, तो इमरजेंसी यूज़ करना है। इसको यहाँ रख के ये वाला कैप जो है यहाँ पे मत रखना है, ये परमानेंट ब्लॉक हो जाएगा। अच्छा, तो इसके सिवा इसको यहाँ पे ये वाला है और ये वाला लास्ट में, और ये 2 साल का गारंटी है 2026 तक। ये हमेशा आप लोग हिल एरिया में आओगे ना, चाहे नॉर्थ सिक्किम भी हो जाए, हमेशा कैरी करना है। अच्छा, ये जो स्प्रे आपने किया है, ये कितना स्प्रे होगा? 290 पम्प है इसके अंदर। ओके, अभी एक चला गया, आप लोग के पास डेमो दिखाना पड़ेगा। तो 290 से 289 है। ओके। জুলুক যাওয়ার পথে রাস্তায় আমাদের একটা ছোট্ট সুন্দর ওয়াটারফলস আমরা দেখতে পাই। এখানে আমরা এখন সেটাই দেখতে যাব, চলো সঙ্গে থাকো। জায়গাটার নাম লিংথাম। লিংথামেই এই ফলস। এই ফলসের নাম হচ্ছে কিউখোলা বা কোয়েখোলা বা অনেকে কালীখোলাও বলে থাকে। তোমাদের আগেও বলেছি, পাহাড় মানে মোমো, মানে পাহাড়। পাহাড়ে এসে মোমো উপভোগ না করলে আর কি উপভোগ করবো। তো মোমো উপভোগ করে আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন, একটা ছোট ন্যাচারাল পার্ক ভিজিট করতে। টিকিট কাটতে হয়, টিকিটে কিছু তোমরা দেখতে হবে ডুজ অ্যান্ড ডোন্টস লেখা থাকবে, সেগুলো অবশ্যই ফলো করবে। লেখা আছে মেকআপ করে উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, চিতা আকর্ষিত হয়, চিতা যায়গা, মেকআপ ज़्यादा करेंगे। চললাম আমরা সেই ইকো নেচার পার্কের উদ্দেশ্যে। টিকিট কাউন্টার থেকে একটু অনেকটা উপরে এই পার্ক। এখনো রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে, কাজ চলছে। আমরা চলে এসেছি এই ইকো নেচার পার্ক, যেটা টিকিট কেটেছিলাম আমরা নিচে। এটা একটা ছোট পাইন বন, ভেতরে অনেক ভালো ভালো ছবি তোলা যায়, ভালো ভিউ পয়েন্টও আছে, সেটা তোমাদের দেখাবো। আবার আমরা চলতে শুরু করলাম জুলুকের উদ্দেশ্যে। প্রথম 2-3 দিন আমাদের সেরকম কোনো এক্সাইটেড কিছু ঘটেনি। আসলে আমরা এইসব জায়গায় আসি বরফ খুঁজতে, কিন্তু যতক্ষণ না বরফকে আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের মনে হয় না আমরা সেরকম কিছু পেলাম। তো আজকে আমরা দেখতে দেখতে চলে এলাম 1498 মিটার থেকে 2900 মিটার, অর্থাৎ আমরা চলে এসেছি সিকিমের আরিটার থেকে জুলুক। পৌঁছে গেছি আমরা জুলুক। এখান থেকেই মেনলি আমাদের সিল্ক রুট ট্যুরের আকর্ষণটা শুরু হতে চলেছে। তো আজকে এখানে পৌঁছতে মোটামুটি বিকাল গড়িয়ে গেছে। তো এখানে আজকে আর সেরকম কিছু দেখার নেই। পাহাড়ে জানো বিকালের পর যা অন্ধকার নেমে যায়, আর সেরকমভাবে এক্সপ্লোর করার কিছু থাকে না। তো আপাতত আমরা আমাদের এখানে হোমস্টেতে গিয়ে আমাদের জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করবো, করে আজকের দিনটাকে এখানেই শেষ করব। তো এই ছিল আমাদের ডে 3 আরিটার থেকে জুলুক আসা। কালকে আমরা জুলুক থেকে আরও উপরে উঠব, তোমাদের সেই ঘটনাও শেয়ার করব। ডে 1, ডে 2, ডে 3 আশা করি ভালো লেগেছে। পরের ভিডিওগুলো তোমরা দেখবে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের সিল্ক রোড ট্রিপ।